আবু লাহাব ইসলাম চিনত না? আরে ভাই, আমি আপনি ইসলাম চিনি হুজুরদের মুখে শুই না, বই পইরা। আর ওরা ইসলাম চিনত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখে দেখে। তাহলে আমাদের চাইতো ওদের দেখা, ওদের শোনা, ওদের বোঝা তো আরো ক্লিয়ার ছিল। তাহলে চেনার পরেও মানলো না কেন? কিছু বোঝে নাই? সব বুঝেছে, তো মানে নাই কেন জানেন? চিন্তা করেছে, ইসলাম যদি বিজয়ী হয়েই যায়, বড় বড় বোতল টানবে কিভাবে? ইসলাম যদি বিজয়ী হয়েই যায়, চুরি বাটপারি করবে কিভাবে? ইসলাম যদি বিজয়ী হয়েই যায়, নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে কিভাবে? ইসলাম যদি বিজয়ী হয়েই যায়, চাঁদাবাজি করবে কিভাবে? ইসলাম যদি বিজয়ী হয়েই যায়, তাহলে জুলুম করবে কিভাবে? ইসলাম যদি বিজয়ী হয়ে যায়, যেভাবে ইচ্ছা তার রক্তপাত ঘটাবে কিভাবে? এজন্য চেনার পরও, জানার পরও, বোঝার পরও ইচ্ছাকৃত বিরোধিতা করেছে। এজন্য দেখবেন সব জামানায় নবীদের পেছনে তাদের যুগের নেতারা বেশি লেগেছে, সাধারণ মানুষরা না। ফেরাউনকে নেতা, নমরুদকে নেতা, হামানকে নেতা, কারুনকে নেতা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাকে নেতা। হার জামানায় দেখেন এই নেতাজিরা নবীদের পেছনে এভাবে লাগলো কেন? এত কষ্ট দিল কেন? বেলালে হাবশি নেতা না, সে গোলাম। গোলাম বেলালে হাবশি এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সাধারণ সাধারণ লোকেরা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত বড় বড় বাদশারা, নেতারা কেউ ধরে আগুনে ফেলে দেয়, কেউ ধরে জবাই করার জন্য উঠে পড়ে লেগে যায়। কেন? ওই গোলামদের জ্ঞান বেশি, নেতাদের জ্ঞান কম, এ কারণে? না না, এই জামানায়ও দেখেন না, আপামর জনসাধারণ আলেমদেরকে বুকে জড়ায় নাই, আর কিছু নেতা নিজেদের ধান্দাবাজির জন্য আলেমদেরকে ধরে জেলে ভরে দেয়। কেন? জনসাধারণ দিন বোঝে, ওই নেতারা বোঝে না? হ্যাঁ বোঝে, আরো বেশি বোঝে। কিন্তু ওরা চিন্তা করে হুজুররা যদি সব সত্য বলেই ফেলে, ওদের ভণ্ডামির মুখোশ তো আর পরে থাকতে পারবে না, মানুষের সামনে মুখোশ যাবে খুলে। এজন্য ইচ্ছাকৃতভাবে তারা হুজুরদের পথে কাটা বিছাতে শুরু করে। তা হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট। হালাল হারাম নিয়ে আমার লাস্ট পয়েন্ট। হালাল ও স্পষ্ট, হারাম ও স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমাদের করণীয় হালাল ধরা, হারাম ছাড়া, হালাল ধরা, হারাম ছাড়া। আমি যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, মেয়েদের দিকে খারাপ নজর দিবেন? খারাপ নজর দিলে কি হবে? হয়তো 5 সেকেন্ডের জন্য মজা হবে, বেশি না, 5 সেকেন্ড 10 সেকেন্ডের মজা হবে, কিন্তু লাভ কি হবে জানেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরে আপনার চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবে, শুধু বিবেককে জিজ্ঞেস করবেন, সেটা সহ্য করার মতো শক্তি আছে তো? যদি থাকে করেন, যদি না থাকে ওই একবার নজর দেওয়ার আগে আল্লাহর শাস্তি কতটুকু নিতে পারবেন সেটা চিন্তা করেন। জুয়া খেলবেন তো? জুয়া খেলবেন? কষ্ট করে উপার্জন করেন। রিজিকের মালিককে সবাই বিশ্বাস করেন তো? রিজিকের মালিককে। কপালে যদি একটা দানাও লেখা থাকে, ওই দানা আপনার কাছে আসবেই আসবে, এর আগে আজরাইলেরও ক্ষমতা নেই জান কবজ করবে। আর কপালে যদি লেখা না থাকে, সারা দুনিয়ার সবাই মিলে যদি চেষ্টা চালায়, তবুও পারবে না আপনার সামনে সেই দানাটা এনে দিতে। কত মানুষ এমন পড়ালেখা করতে করতে জীবনে 30 বছর শেষ, প্রচুর টাকা, এক এক বছরে লাখ লাখ টাকা খরচ করেছে বড় বড় ডিগ্রি কামানোর জন্য। এখন কামাইয়ের সময় এসেছে, মাত্র চাকরিতে জয়েন করেছে, এই মাস থেকে তার 5 লাখ 10 লাখ করে বেতন নিয়ে আসবে, এবার বাকি জীবন বসে বসে সে উসুল করবে। যেই মাসে চাকরিতে জয়েন করেছে, বেতন নেওয়ার আগেই অ্যাক্সিডেন্টে মরে গেছে। এমন লোক আছে নাকি নাই? আছে নাকি নাই? কষ্টের কষ্ট গেল, টাকা যা খরচ হলো, ভোগ আর করার সুযোগ পেল না, পুরোটা বাকি থেকে গেল। এজন্য মাথায় রাখবেন, হারাম পথে গেলে রিজিক বাড়বে না, হালাল পথে থাকলে রিজিক কমবে না। এখানে যে দোকানদার ভাইয়েরা সুদে জড়িয়ে গেছেন, আজকাল তো সুদে খালি দোকানদাররা জড়ায়, ব্যবসায়ীরা জড়ায় তা না, অধিকাংশ মানুষ সুদে জড়িয়ে গেছে, অধিকাংশ মানুষ। কেউ জেনে, কেউ না জেনে, কেউ বুঝে, কেউ না বুঝে। পকেটে মোবাইল আছে না সবার? মোবাইলের মধ্যে বিকাশ আছে না? এই বিকাশেও আপনারা সুদ খাওয়ায়। বিকাশে সুদ আলাদা করে বন্ধ করতে হয়, এটা যারা ভালো বোঝে এদের থেকে শিখা নিয়েন যে কেমনে বন্ধ করতে হয়। আর কিছু না পারলে অফিসে ফোন দিয়েন, বিকাশের অফিসে ফোন দিয়া ওদের থেকে সিস্টেম বুঝা নিয়েন। যদি বন্ধ না করেন, ওই আপনারও বিকাশে দেখবেন কয় মাস পর পর সুদ দেয়। কয় টাকা জানেন? বিকাশে তো আর কেউ টাকা ফেলে রাখে না, যেন সামান্য দেয়। 8 আনা, 4 আনা, 1 টাকা, 1.5 টাকা, যেটা দিয়ে দোকানে গেলে চকলেটও হবে না। 8 আনায় কোনো চকলেট এখন পাওয়া যায় না। 8 আনায় চকলেট আছে নাকি? আমার জানা মতে নেই। চকলেটও হবে না,
কিন্তু সুদ কিন্তু ঠিকই খাওয়া হয়ে গেছে। কেয়ামতের দিন আল্লাহর আদালতে এটার জন্য আপনারে ফাঁসতে হবে। তো সুদ তো আজকাল ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে। মানুষ আফসোস করে, এত বড় বড় হুজুরানে দোয়া করি, দোয়া তো কবুল হয় না। আরে পাগল, কবুল হবে কেমনে? হারাম খায় যে, তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। সহিহ মুসলিম শরীফ নাম শুনেছেন? বুখারী শরীফের পরে যে কিতাবটার নাম আসে মুসলিম শরীফ, নাম শুনেছেন? মুসলিম শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ উত্তম, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ উত্তম ছাড়া অন্য কোনো জিনিস কবুল করেন না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, নবী বলেন আল্লাহ মুমিনদেরকে ওই আদেশে দিয়েছেন নবী রাসূলদেরকে যে আদেশ দিয়েছিলেন। কি আদেশ সেটা? এক নম্বর আদেশই হলো কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, হালাল খাও, ওয়া আমালু সালিহা। দুই নম্বরে নেক আমল চালায়া যাও। নেক আমলের কথা পরে, হালাল খাওয়ার কথা আগে। নেক আমলের কথা পরে, হালাল খাওয়ার কথা আগে। এই আদেশ সব নবীরাও দিয়েছে, সব নবী, কোন নবী বাদ নাই। আবার সব মুমিনকে আল্লাহ দিয়েছে। এরপর নবী বলে, কেন? হালাল যদি না খায় কি হবে? আল্লাহ রাসূল বলেন সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফার আশআসা আকবারা, নবী বলে এক লোক বিশাল লম্বা সফর করেছে। মনে করেন হজের সফর, উমরার সফর, বিশাল লম্বা সফর করেছে। মুসাফিরের দোয়া কবুল হয়। ইসলাম শিখিয়েছে মুসাফিরের দোয়া কবুল হয়। নবী বলছেন এক লোক বিশাল সফর করেছে, সফর করতে করতে মাথার চুল উস্কো খুস্কো, তেল তেল দেওয়ার সময় নেই, চিরুনি করার সময় নেই, গা ধুলোমলিন। ওই অবস্থায় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে বিপদে পড়ে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, হাত বাড়ায় বলে হে রব হে রব হে রব। কোন পর্যায়ে বিপদে পড়েছে? একদিকে মুসাফির, দোয়া কবুল হওয়ার কথা। দুই নম্বরে হাত তুলে দোয়া করেছে। হাত তুলে দোয়া করার দাম বেশি, এমনি দোয়া করার চাইতো হাত তুলে দোয়া করার দাম বেশি, কবুল হওয়ার কথা। আবার আল্লাহরে যদি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি এভাবে বলে বলে ডাকে, ওই দোয়া কবুল হওয়ার কথা। কিন্তু নবী বলেন ওর দোয়া কবুল হবে না। কেন? মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম। ও যা খায় ওইটাও হারাম, যা পান করে ওইটাও হারাম, ও কাপড় চোপড় কিনেছে যেই পয়সা দিয়া ওইটাও হারাম, ওর রক্ত মাংস যে শরীরে হয়েছে এইটাও হারাম দিয়া। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, নবী বলেন কোত্থেকে ওর দোয়া কবুল হবে? ওর দোয়া তো রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবেই না। এজন্য যদি দুনিয়াতে সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, আমারে বলেন সুখের মালিককে? আল্লাহ যদি নারাজ হয় আর কেউ সুখ এনে দিতে পারবে? দুনিয়ায় কারো কাছে সুখ আছে? বাপের কাছেও নাই, মায়ের কাছেও নাই, নেতার কাছেও নাই, দলের কাছেও নাই, রাষ্ট্রের কাছেও নাই, ইবলিসের কাছেও নাই, নফসের কাছেও নাই। সুখের মালিক, শান্তির মালিক একজনই, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আপনাকে সুখ দিবে যদি আপনি আল্লাহর দেওয়া হালাল মেনে চলেন, হারাম থেকে দূরে থাকেন। নবী বলেন যেই গোশত হারাম দিয়ে গঠিত হয় ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুনে সেটার জন্য উপযুক্ত, জান্নাতের সুখ সেটার জন্য উপযুক্ত না। এজন্য আল্লাহর ওয়াস্তে হাত জোর করে আমি অনুরোধ করি, জিন্দেগিতে একটা গুণ অর্জন করার চেষ্টা করেন, সেটা হলো অল্পে তুষ্ট থাকা। কি গুণ? কি গুণ? অল্পে তুষ্ট। অল্পে তুষ্ট মানে হলো আল্লাহ যা দিয়েছে তাতে তুষ্ট, ব্যাস। অল্পে তুষ্ট মানে পরিমাণে অল্প হতে হবে তা না। নবী সুলাইমান আলাইহিস সালামের তো আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এত দিয়েছেন আল্লাহ, তাবুকের যুদ্ধে একাই 100 কোটি টাকার সম্পদ দান করেছিলেন। প্রায় 100 কোটি টাকার সম্পদ একা দান করেছেন খালি তাবুকের যুদ্ধে, আল্লাহ দিয়েছেন। অল্পে তুষ্টি মানে আল্লাহ যা দিয়েছে ব্যাস তাতেই খুশি। আল্লাহ যদি জেলে রাখে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ওই একবেলা খাওয়ায় 2 বেলা উপাস রাখে তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রেখেছে, মায়ের চাইতেও বেশি ভালোবাসেন কে? মা সন্তানের ক্ষতি চায় না, আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না। বরঞ্চ মায়ের হাতে কিছু নাই, আল্লাহর হাতে সব আছে। এরপর আল্লাহ যদি আপনাকে কখনো মুসিবতে ফেলে, মনে রাখেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, আপনার লস নাই। মুসিবত যদি আসে 1 গুণ, পুরস্কার আসবে 2 গুণ। কয় গুণ? মুসিবত যদি আসে 1 গুণ, পুরস্কার আসবে ইনশাআল্লাহ 2 গুণ। আমি যদি আমার জীবন দিয়ে উদাহরণ দিই, আমরা যারা জেল খেটেছি বিগত আমলে, আমাদের সময় তো 3000-এর বেশিকে গ্রেফতার করা হলো একসাথে। 2021-এ ওই নরেন্দ্র মোদীর সামনে বেয়াদবি করার পরে আলেম তো আর বাকি রাখে নাই, প্রসিদ্ধ যারা ছিল মাঠে ময়দানে সবাইরে নিয়ে ঢুকিয়েছে। এর আগের বছর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে আন্দোলন হয়েছিল, তাই না? ওই আন্দোলনের পরে একজন আলেমরাও ধরে নাই, একজনরাও না, বাধা দিয়েছে, মাহফিলে ঝামেলা করেছে, গ্রেফতার করে নাই। কেন?
শেখ মুজিবুর রহমানের সামনে বেয়াদবি করেছে, তাতে কি ওইটা মানা যায়? নরেন্দ্র মোদীর সাথে বেয়াদবি করেছে, এইটা কি আর মানা যায়? এজন্য আগের বছর একজনও ধরে নাই, পরের বছর একজনও বাকি রাখে নাই, ৩,০০০-এর বেশি নিয়ে জেলে ঢুকিয়েছে। ওই সময় মাঝে মাঝে কষ্ট লাগতো। বিশেষ করে আমার মনে আছে, শীতের দিন একদিন পাশে একটা মাহফিল হচ্ছিল, কাশিমপুর, গাজীপুরের কাশিমপুর জেলের পাশে একটা মাহফিল হচ্ছিল। তো যখন মাহফিলের আওয়াজ জেলে হালকা হালকা ভেসে আসছিল, কথা বোঝা যাচ্ছিল না, কিন্তু এমনি হালকা আওয়াজ যাচ্ছিল, তো ওই সময় খুব কান্না আসছিল। এর আগে 6 মাস জেলে কেটে গেছে, গরমকাল, তো কান্নাকাটি কখনো হয়নি আমার জীবনে। জেলে প্রথম ওই দিন আমি কেঁদেছি, চোখ থেকে পানি ঝরছে। আলাদা করে কাঁদছি তা না, অটো বের হচ্ছে। তো বাংলাদেশের শীর্ষ একজন আলেমে দিন, নাম বলার দরকার নেই, আমার পাশের বিছানায়, একদম পাশাপাশি বিছানায় 8 মাস ছিলাম। উনি হঠাৎ করে বলছেন, কি মাওলানা মন বেশি খারাপ লাগছে? আমি বললাম, কেন জানো, এই আজকে মাইকের আওয়াজ শুনে নিজের অজান্তে চোখ থেকে পানি বের হচ্ছে, আর বারবার মনে হচ্ছে যদি বাইরে থাকতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের টুকটাক খেদমত করার তো তৌফিক দিতেন। এখন জেলে থাকায় তো কিছুই পারছি না, না মসজিদ, না মাদ্রাসা, না ছাত্রকে পড়ানো, না মানুষের মধ্যে দাওয়াতি কাজ করা, কিছুই তো পারছি না। তো এজন্য একটু নিজের অজান্তে মন খারাপ হচ্ছে। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, শোনেন, ইনশাআল্লাহ লস হবে না, লস হবে না, বরঞ্চ এতদিন দাওয়াতি কাজ করলে যত মানুষের নিকট এই দাওয়াত পৌঁছতো এবং যত বেশি প্রভাব সৃষ্টি করত, ইনশাআল্লাহ যেদিন আল্লাহ মুক্ত করবে, হায়াতে থাকলে তো একদিন না একদিন বের হবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ এর চাইতে আরো বেশি মানুষের নিকটে আপনার দাওয়াত পৌঁছে দেবে। ওই সময় যদিও এটা বুঝতে একটু কষ্ট হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিকই দেখিয়েছেন। যতজন আলেম জেলে গিয়েছেন মাজলুম হয়ে, অপরাধের কারণে না, মাজলুম হয়ে যতজন আলেম জেলে গিয়েছেন, আমাকে বলেন ওনাদের সম্মান কমেছে না বেড়েছে? ওনাদের জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? আগে যেই কয়েকজন ওনাদের কথা শুনতো, পরেও সেই কয়েকজন শুনে না এর চাইতে আরো অনেক বেশি লোকে শোনে? তো ওরা চেয়েছিল দমায় দিতে। আমার নবীও 3 বছরের বেশি জেল খেটেছেন, ইউসুফ আলাইহিস সালাম তো 10 বছর জেল খেটেছেন। নবীদের জীবনের প্রতিটা সেকেন্ডও এত দাম, গোটা উম্মতের গোটা জিন্দেগিরও এত দাম না। আমাদের গোটা উম্মত, এই 200 কোটি মানুষের গোটা জীবনেরও এত দাম না। নবীদের এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্তের যত দাম। এরপর বছরের পর বছর ওনারা যখন জেল খাটেন, তখন এটাই উম্মত এখান থেকে শিক্ষা গ্রহণ করে যে নসিবে যা থাকে ওইটা যে আল্লাহ কেমনে ঢেলে দেয় এটা বান্দার বুঝেও ধরবে না, বান্দার বুঝের বাইরে। এজন্য হারামে গিয়া করবেনটা কি? হারামে গেলে তো রিজিক বাড়বে না, হালালের পথে থাকলে তো রিজিক কমবে না। অনেকে এটা বোঝে না। এজন্য সুলতান টিপু শহীদ রহমাতুল্লাহ আলাইহি নাম হয়তো অনেকে শুনেছেন। গাদ্দারের শিকার হয়ে যখন তিনি শহীদ হলেন, যখন তার বুকে তীর বিদ্ধ হলো, তখন এক হাত দিয়ে তিনি রক্ত মুছছিলেন আর চিৎকার করে তিনি বলছিলেন, আরে শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাটাও আমার কাছে বেশি ইজ্জতের। যদিও বাস্তবতা হলো, কেউ যদি মুনাফিকি করে, গাদ্দারি করে, ওরা 1000 বছর বাঁচে এমন না। কেউ যদি শিয়ালের মতো বাঁচতে চায়, কুত্তার মতো বাঁচতে চায়, ওই কয়দিনই বাঁচে। সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচে। বলবেন কেন? হায়াত কার হাতে, মৌত কার হাতে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সারা জীবন কাটিয়েছেন জিহাদের ময়দানে, তো মৃত্যু হয়েছে কোন যুদ্ধে বলেন তো পারলে? কোন যুদ্ধে মৃত্যু হয় নাই, বিছানায় মৃত্যু হয়েছে। সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন জিহাদে কাটিয়েছেন, সারা জীবন। এমন ভাবে জীবনে একবার হজ উমরাও করতে পারেননি। ওনার জীবনে বড় স্বপ্ন ছিল হজে যাবেন, উমরায় যাবেন। প্রত্যেক বছর হাজিদেরকে বিদায় দিতেন আর কাঁদতেন, আল্লাহরে বলতেন, আল্লাহ এবার পারলাম না, অন্তত আগামীবার তৌফিক দিও। আবার পরের বার বলতেন, আল্লাহ এবার তো পারলাম না, অন্তত সামনের বার তৌফিক দিও। এত যুদ্ধের চাপ ছিল, এত চাপ যে একদিনের জন্য তিনি মাঠ থেকে সরবেন এই পরিস্থিতি ছিল না। অবশেষে আল্লাহরে বললেন, আল্লাহ তাহলে যেদিন মসজিদে আকসাটা মুক্ত হবে, এখন ইহুদিদের দখলে, ওই সময় ছিল খ্রিস্টানদের দখলে, আল্লাহ যেদিন খ্রিস্টানদের হাত থেকে মুসলমানদের প্রথম কেবলা স্বাধীন হবে, ইনশাআল্লাহ এরপর যুদ্ধের মাঠ রেখে আমি চলে যাব। আমি আল্লাহ রসুলের রওজায়ে আতহারের সামনে গিয়ে এই সংবাদ নবীকে দিয়ে আসবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাপী উম্মত আলহামদুলিল্লাহ এই আপনার রেখে যাওয়া প্রথম কেবলাকে কাফেরদের হাত থেকে মুক্ত করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তারা যে মিশন দিয়ে পাঠালেন, মিশন তো পূরণ হলো, মসজিদে আকসা স্বাধীন হলো, কিন্তু ওনার আর হজ উমরায় যাওয়া হলো না। স্বাধীন হওয়ার পরেই এমন অসুস্থ হয়ে গেলেন, ওই বিছানায় পড়ে সেখানে লাশ হয়ে গেলেন। স্বপ্নই থেকে গেল, আর যেতে পারলেন না। সবকিছুর জন্যই সব হলো কপাল কপাল কপাল। তা আল্লাহ যেটা লিখে রাখেন সেটা হবেই হবে। সারা জীবন জিহাদে থেকেও মৃত্যু হয় বিছানায়। তার মানে পৃথিবীর কারো হাতে মৃত্যু লেখা থাকে না। মৃত্যু কার হাতে?
তাহলে ভাই রিজিক যদি আল্লাহর হাতেই থেকে সুদ খাবেন কেন? রিজিক যদি আল্লাহর হাতেই থেকে ঘুষ খাবেন কেন? রিজিক যদি আল্লাহর হাতেই থেকে দুর্নীতি করবেন কেন? রিজিক যদি আল্লাহর হাতেই থাকে তাহলে জুয়া করবেন কেন? রিজিক যেহেতু আল্লাহর হাতে, আসেন না সকলে আজকে নিয়াত করি বাকি জীবন চলবে হালালের সাথে ইনশাআল্লাহ। কে কে নিয়াত করলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে তৌফিক দান করুন। অনেকে মাঝে মাঝে জিজ্ঞেস করে সব মাহফিল দিয়ে লাভ কি হয়, মাহফিল দিয়ে কয়জনের হেদায়েত হয়? একটা কমন ডায়লগ আছে আর কি, মাহফিল দিয়ে হেদায়েত হয় না, সব হেদায়েত ফেসবুক দিয়ে হয়। অনেকের এরকম ডায়লগ একটা আছে আর কি, মাহফিল দিয়ে কি হয়? আমি সংক্ষেপে জবাব দেই, মাহফিল দিয়ে আলহামদুলিল্লাহ আর কিছু হোক না হোক, কিছু মানুষের জিন্দেগি পরিবর্তন হয়। বলবেন কিভাবে? আমি এবং আমার ভাই, আমরা দুই ভাই, কোনো বোনও নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উভয়েরই মাদ্রাসার লাইনে রেখেছেন। আল্লাহ আমাকেও হাফেজ আলেম হওয়ার তৌফিক দিয়েছেন। ভাইয়া হাফেজ না হলেও আলেম হয়েছেন আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ ইলমের লাইনে খেদমতে রেখেছেন। অথচ আমার 14 গোষ্ঠীতে কেউ মাদ্রাসায় বারান্দায় পা দিয়েছে এমন লোকও নেই। 14 গোষ্ঠীতে মাদ্রাসার বারান্দায় পা দিয়েছে এমন লোকও নাই। বলবেন তাহলে কেমনে? মনে আপনার আব্বা তাবলিগ করতো না? ওই তাবলিগেও এর আগে জিন্দেগিতে, মানে যে সময়ের কথা আমি বলছি ওই অতীতে, ও জিন্দেগিতে তাবলিগেও যায় নাই। তাহলে কোনো পীরের মুরিদ ছিল না, কোনো পীরের ধারে কাছেও যায় নাই। তাহলে পরিবর্তন হলো কিভাবে? আপনারা মাদ্রাসায় আসলেন কিভাবে? আলহামদুলিল্লাহ একদিনের একটা মাহফিল থেকে। বাবা অফিস থেকে ফিরছিলেন বাসায়, ওই সময় চাকরির সুবাদে উনি শিফটিং ছিলেন হলো সরকারি চাকরি করতে, তো আবার মাঝে মাঝে জায়গা চেঞ্জ হওয়া লাগে। ছিলেন আপনাদের বিভাগে রংপুরে, এটা কি রংপুর নাকি? হ্যাঁ রংপুরে। তো রংপুরে ছিলেন, অফিস থেকে বাসায় ফিরছিলেন। ওই ফেরার পথে একটা মাহফিল দেখলেন, ওনার মনে হলো হাতে যেহেতু কিছু সময় আছে তাহলে একটু হুজুরে ওয়াজ শুই না যায়। কোন হুজুর ওইটাও ওনার মনে নাই, আমাদেরকে নামও বলতে পারে নাই। মানে ওই রকম প্রস্তুতি নিয়ে না যে অমুক হুজুরের ওয়াজ শুনবো, ওইটা না, বরং যাচ্ছিলেন মনে চাইলো একটু ওয়াজ শুনে যাই। ওই ওয়াজে বসে সেদিনই নিয়াত করেছে, আল্লাহ বাকি জীবন আমিও হেদায়েতের পথে চলবো, আর আমার যত বাচ্চা কাচ্চা হবে সবাইরে আমি আলেম বানাবো। ওইখানে বসে নিয়াত। আলহামদুলিল্লাহ ওই একদিনের এক মাহফিলের এক নিয়াতে আল্লাহ আমাদের আনলেন। এখন আমাদের বাচ্চা কাচ্চা এগুলো ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়ছে, আলেম হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে। বলে মাহফিল দিয়া যদি কিছু ফায়দা নাই হয় তাহলে আলী হাসান ওসামা তৈরি হলো কিভাবে? আমি তো বলবো মাহফিলের বরকতে। বাপ যদি মাহফিলে না যেত আমাদেরও মাদ্রাসায় যাওয়া হতো না, মাদ্রাসায় না গেলে হুজুরও হওয়া হতো না, হুজুর না হলে দিনের কথাও আজকে মুখ থেকে বের হতো না। তাহলে মাহফিলের দ্বারা ফায়দা হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? আলহামদুলিল্লাহ এখনো যে যুবকদের ভেতরে এত জাগরণ, আপনি অবাক হয়ে যাবেন। যেই সময় আমরা জেলে, ওই সময়ও যখন নবীরে গালিগালাজ করা হয়েছিল, এই দেশে ভার্সিটির ছেলেরা, কলেজ ভার্সিটির ছেলেরা কালেমার পতাকা হাতে নিয়ে জিহাদের স্লোগান দিয়ে রাস্তায় নেমে এসেছিল। এই পরিবর্তন হলো কিভাবে? এক ঢাকা শহরেও এখন কয়েক লক্ষ যুবক এমন তৈরি হয়েছে যারা দিনকে বিজয়ী করার জন্য নিজের বুকের তাজা রক্ত যে কোনো সময় রাজপথে ঢালার মতো মানসিকতা রাখে। এমনকি যতগুলো আন্দোলন হয় বাংলাদেশে, আপনি আবু সাঈদের বুকে রক্ত দেখলেন, আপনি মুগ্ধের শাহাদাতের খবর শুনলেন, কিন্তু আপনি একবার নিজের বিবেককে জিজ্ঞেস করলেন না, এই যে আবু সাঈদ, এই যে মুগ্ধ, এই যে ওসমান হাদি নিজের জীবনকে এভাবে বিলিয়ে দিচ্ছে, কিভাবে পারছে? কারণ তাদের প্রত্যেকের ভেতরে শাহাদাতের লোভ ঢুকেছে, প্রত্যেকের ভেতরে জান্নাতের আগ্রহ তৈরি হয়েছে, প্রত্যেকের ভেতরে আল্লাহর পথে নিজের জানমাল দিয়ে জিহাদ করার অদম্য বাসনা তৈরি হয়েছে। তো এই সাধারণ যুবকগুলো যারা মাদ্রাসার ছাত্র, কেউ কেউ না আর কেউ কেউ পড়েছে, তো এই যুবকগুলোর ভেতরে জিহাদের জজবাকে ঢুকালো, শাহাদাতের তামান্নাকে ঢুকালো, আল্লাহর জন্য নিজের জানমাল উৎসর্গ করার প্রেরণাকে ঢুকালো। আমি তো বলবো আলহামদুলিল্লাহ এগুলো দাওয়াতের বরকতেই হয়েছে। কিছু মানুষ নিজের জানের পরোয়া না করে, জেল জুলুমের পরোয়া না করে, ফাঁসির পরোয়া না করে হক কথা বলেছে। তাদের সেই হক কথা থেকে কিছু যুবক এই বার্তা নিয়েছে যে আমাদেরকে প্রয়োজনে নিজের জান দিতে হবে, তবুও কপাল নত করা যাবে না কোনো বাতিলের সামনে। লাভ নাই বলেছে, তাকে হাজার গুণ লাভ আছে। তা আমি মনে করি আজকে এই মাহফিল থেকে একজন মানুষ যদি বার্তা নেন যে যেহেতু হারামে গেলেও রিজিক বাড়বে না, হালালে থাকলেও রিজিক কমবে না, উল্টা হালালে থাকলে বরকত আসবে আর হারামে গেলে বরকত থাকবে না। হারামে যদি কোটি টাকাও আসে বরকত নাই, কোন দিকে আসবে কোন দিকে যাবে টেরও পাবেন না। রোগ ব্যাধি লেগেই থাকবে, বিপদাবোধ লেগেই থাকবে, পেরেশানি লেগেই থাকবে। আর হালালে যে বরকত হয় এর সবচাইতে বড় উদাহরণ, আর এই কোরআন হাদিস লাগবে না, সবচাইতে বড় উদাহরণ বাংলাদেশের আলেম সমাজ। বলবেন কিভাবে? আজকে গিয়ে মসজিদগুলোতে খোঁজ নিয়ে ইমাম সাহেবের বেতন কত। আজকে সবাই জানে না, এজন্য বললাম। আজকে গিয়ে খোঁজ নিয়ে ইমাম সাহেবের বেতন কত, মুয়াজ্জিন সাহেবের বেতন কত, খাদেম সাহেবের বেতন কত। গত ডিসেম্বরের কথা বলছি, আজকে তো মাত্র 2026-এর বেশি মাস হয় নাই, মার্চ মাসের 22 তারিখ। গত ডিসেম্বরে এক মাহফিল থেকে ফিরছি,
দিনের বেলা ছিল বয়ান, আসরের নামাজ পড়লাম একটা মসজিদে নদীর পারে। জেলার নাম থানার নাম বলার দরকার নেই, না হলে ওনারা শুনলে আবার মনে কষ্ট পাবে। এখন নামাজ পড়ার পরে কথা প্রসঙ্গে ইমাম সাহেব যে কোনো একটা কথা প্রসঙ্গে বললেন, ওনার ওজিফা, ওনার মাসিক বেতন এই যুগে, বেশি দিন আগে নেই, মাত্র 2-3 মাস আগের কথা বলছি, ওনার বেতন হলো মাত্র 5,000 টাকা ইমাম সাহেবের। আমারও এটা জিজ্ঞেস করার সাহস হয় নাই, তাহলে মসজিদ সাহেবের কত, খাদেম সাহেবের কত, অত দূর আর যাওয়ার সাহসই হয় নাই, এইটা সই নাই। অথচ 5,000 টাকা দিয়ে কি হয়? আমারা যদি আজকে আপনার বাসায় দাওয়াত দেন, ভয় পায়েন না, দিবেন না, এমনি উদাহরণ দিচ্ছি আর কি। আমাকে যদি আজকে আপনার বাসায় যে হুজুর একবেলা খাবার খান, আমার বাসায় দাওয়াত দেন, এরপর বাজার করতে যান, কি ধারণা 5,000 টাকায় মন ভইরা বাজার করতে পারবেন? কিছুই তো পারবেন না। 1 কেজি গরুর গোশতের দাম কত? একটা ইলিশ মাছ কিনতে গেলে এটার দাম কত? ওই জামাইরা যখন মেহমানদারি করেন 5,000 কি 10,000 টাকা দিয়েও তো অনেক সময় মন মতো মেহমানদারি করা যায় না। এই জামানায় টাকার দাম তো এত পড়ে গেছে, কিন্তু এরপরও আলেমরা চলে কিভাবে? তারপর আবার যারা আলেম, বাচ্চারে আলেম বানায় না, নাকি না নিজের জীবনে ঠকে গেছি আর আমার বংশের কাউরে মাদ্রাসায় দিব না, এরকম না, উল্টাটা উল্টাটা। এমন হুজুরও আছে 8টা-10টা বাচ্চা, আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ বলার বিষয় না এটা? এমন হুজুর এই জামানায় আছে, 8টা-10টা-12টা বাচ্চা, সবাই মাদ্রাসায় পড়ে, সবাই হাফেজ আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই মানুষগুলো নিজের বাচ্চাদেরকে পড়াচ্ছে কেন? উনি যদি নিজের উপর আফসোস করতেন তাহলে তো বাচ্চারে অন্য লাইনে দিতেন, এই মাদ্রাসায় পড়াচ্ছেন কেন? তার মানে দেখতে পরিমাণ কম, কিন্তু আল্লাহ কিভাবে যেন বরকত ঢেলে দেন, কিভাবে ঢালেন এটা ব্যাখ্যা করা সম্ভব না, কিভাবে যেন আল্লাহ ঢেকে দেন। এজন্য নবী বলে, আরে মুমিনের ব্যাপারই তো আলাদা। মুমিনের একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হয়ে যায়, 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। আর বিপদেও যদি আপনি আল্লাহর পথে দান করেন, টাকা বেশি নাই, অল্প কয়টা টাকা, এরপরও দান করেন, দেখবেন বরকত কারে বলে, সুবহানাল্লাহ। ওই আরব দেশে গেলে আমার খালি আফসোসটাই হয় যে আল্লাহ ওদেরকে যে মেহমানদারির যোগ্যতা দিয়েছে। এই যে প্রতিদিন হারাম শরীফে যেই পরিমাণ লোক ইফতার করে রমজান মাসে, 27-এর রাতে এবছর 30 লাখ লোক ছিল, 30 লাখ লোক। যুদ্ধের কারণে কম, গত বছর ছিল 42 লাখ লোক এক রাতে ইবাদতের সংখ্যা। এর মধ্যে অধিকাংশ মানুষ যারা ইফতারেও শরীক হয়েছে, প্রতিদিন এই লক্ষ লক্ষ মানুষকে ইফতার করাচ্ছে মসজিদে হারামে, মসজিদে নববীতে। এমনকি প্রসিদ্ধ মসজিদ লাগবে না, যে কোনো মসজিদে বৈশা যান। আমাদেরও সফরে 2 দিন হয়েছে, মক্কা থেকে মদিনা যাওয়ার দিন আর আবার ফেরার দিন। ওই মাঝখানে টাইম হয়ে গেছে, দেখি ইফতারের টাইম, কি করার, এক মসজিদে বৈশা গেলাম। আল্লাহ, কোত্থেকে গাড়ি এসে হাজির হয় আর একজনও না খায়া থাকেন, আলহামদুলিল্লাহ, একদম তো যেন তেন মেহমানদারি না, মাশাআল্লাহ, তৃপ্তি হওয়ার মতো মেহমানদারি। আল্লাহ কি যে দিল দিয়েছে তাদেরকে, খরচও করে বেশি, আল্লাহ দিয়াও দেয় বেশি। আপনি নিজে এখানে যারা আছেন প্রত্যেকে 2টা মাস খালি পরীক্ষা করেন, 1 মাসে মোটেও টাকা পয়সা দান কইরেন না, একদম কিপটামি কইরা চলেন, নিজে খান, ফ্যামিলির পেছনে খরচ করেন, দান টান কইরেন 1 মাস, আর আরেক মাসে দান করেন আল্লাহর পথে। টাকা যাই আছে, কার কত আছে বেশি বিষয় না, কিন্তু দান করেন। দেখবেন দান করলে কেমনে যেন আল্লাহ বরকত দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। শুধু কোটি টাকা দান করেই দান না, কখনো 1 টাকার দাম কোটি টাকার চাইতে বেশি হয়, 1 টাকার দাম কখনো কোটি টাকার চাইতে বেশি হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কম দান করলেন, ওমর তার চাইতে বেশি দান করলেন, ওসমান তার চাইতে আরো বেশি দান করলেন। নবী বললেন আবু বকর চ্যাম্পিয়ন হয়েছে। কেন? কারণ আবু বকর যা ছিল সব দিয়ে দিয়েছে, সব মিলেই কম। ওমর যা ছিল সব দেয়নি, অর্ধেক দিয়েছে, অর্ধেক বাকি রয়েছে। ওসমান এত দেওয়ার পরেও তার আরো বহু বাকি আছে। এখন আবু বকরেরটা দেখতে কম হতে পারে, তো সবই তো দিয়েছে, কিছু তো বাকি রাখে নাই। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি আছে ঘরে, কি রেখেছো? বললো, আল্লাহ আর তার রাসূলকে রেখেছি, আর কিছু না, আল্লাহ এবং তার রাসূলকে রেখেছি। ওমর জিহ্বায় কামড় দিয়ে বললেন, ভেবেছিলাম আজকে আবু বকরকে পেছনে ফেলবো, পারলাম না, আমার কপালে নাই আবু বকরকে পেছনে ফেলা। আজকে আবু বকর চ্যাম্পিয়ন হয়ে গেল, কারণ যা আছে পুরোটাই আল্লাহরে দিয়ে দিল, কিছুই বাকি রাখলো না। এজন্য মুমিনের বৈশিষ্ট্য এটা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা। এজন্য আমি আপনাদের সবার থেকে আজকে